দেখেন যে অপমৃত্যুর যে বিষয়টা, এটা কিন্তু অনেকে কিন্তু সাঁতার জানে না। তারা ঘূর্ণিঝড়ের মধ্যে সাঁতার জানে না, নিজেরা পানিতে নেমে পড়েছে। তারপরে তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে পর্যটকদেরকে, যে ঘূর্ণিঝড়ের জন্য বেশি পানিতে বা গভীর পানিতে না নামে। এই পর্যটকদের অসতর্কতার কারণে এই বিষয়টা ঘটেছে। তো এই আলোকে আমরা তারপর বিশকর্মী এবং জেলা প্রশাসন মহলের পক্ষ থেকে আমরা দফায় দফায় মাইকিং করতেছি। এবং আমাদের যে রেস্কিউ টিম আছে, আমাদের রেস্কিউ টিম দিয়ে অনেককে আমরা উদ্ধার করতে পেরেছি। আবার অনেকে যারা গভীর জলে চলে গেছে, তাদেরকে উদ্ধার করা সক্ষম হয় না। তবে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যেহেতু আপনারা সাঁতার জানেন না, এবং সাঁতার জানলেও সেহেতু অতি উৎসাহিত হয়ে এই আপনার জোয়ারের সময় বা বেশি এই আপনার ঢেউয়ের সময় নামাটা উচিত হবে না, এবং না নামানোর জন্য সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে প্রায় সময় শিশু হারিয়ে যায়, টুরিস্ট পুলিশ জি তাদেরকে উদ্ধার করে এবং ফোন হারিয়ে যায় জি। এবং ছিনতাইকারীদের প্রতিরোধ করে। এই বিষয়টি এখন কেমন? এবং আপনি শুনলে খুশি হবেন, আমরা গত 3 মাসে কিন্তু একটা গ্রস ভাবে 68 জন শিশুকে আমরা উদ্ধার করেছি। আর গত 5 জুন থেকে এই 15 জুন পর্যন্ত ঈদের যে ছুটি, এখানে 23 জন শিশুকে উদ্ধার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে শিশুরা কিভাবে হারিয়ে যায়। ওনারা বাবা মারা এই শিশুদেরকে যত্ন করেন না, এবং ওনারা একদিকে চলে যান, শিশু আরেকদিকে চলে যায়। তো বাবা মাদের উচিত যে শিশুকে ওনারা নিজেরা যখন গোসলে নামবেন, শিশুকে দায়িত্ববান জায়গায় রেখে যাওয়া বা দায়িত্বশীল ব্যক্তির কাছে রেখে যাওয়া। কারণ শিশু হারিয়ে গেল, শিশু কোথায় চলে গেল লাখ লাখ লোকের মধ্যে, এবং হাজার হাজার লোকের মধ্যে তাকে খুঁজে পাওয়া টাফ। পরে শিশু একদিকে চলে যায়, বাবা মা একদিকে চলে যায়। এই শিশুদের জন্য আমাদের টুরিস্ট পুলিশের এলাকার টিম রয়েছে। আমরা ম্যানুয়াল পদ্ধতিতে এবং আমরা বাইনোকুলার দিয়ে এবং আমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই শিশুগুলোকে আমাদের উদ্ধার করতে হয়েছে, এবং আমরা প্রকৃত অভিভাবকদের ফিরে দিতে আমরা সক্ষম হয়েছি। তো আপনার মাধ্যমে এটাও বলতে চাই যে প্লিজ আপনারা আপনাদের শিশুদেরকে দেখে রাখুন, এবং অভিভাবকগণ তাদের সাথে যে শিশুরা আছেন তাদেরকে রেখে অন্য কোথাও আপনারা যাবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে বর্তমানে সারা দেশে কিন্তু করোনা সংক্রমণ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এবং কক্সবাজারে কিন্তু 5 জন করোনা পজিটিভ আমরা জানি, এবং তারা বাসায় চিকিৎসাধীন রয়েছে। তো কক্সবাজার সমুদ্র সৈকত যেহেতু বিশাল এলাকা, পর্যটন এরিয়া, দেশের বিভিন্ন স্থান থেকে নানান ধরনের দেশি বিদেশি লোকজন এখানে আসে। সেক্ষেত্রে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় করোনা প্রতিরোধে, যাতে করোনাটা না ছড়ায়, টুরিস্ট পুলিশ কি কাজ করবে? এক্ষেত্রে আমরা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন, আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগে কাজ করছি। আমরা মাইক পাবলিসিটি করতেছি যাতে করে মাস্ক ব্যবহার করেন, এবং তারা যেন ওই করোনা ঝুঁকিতে পড়তে পারেন এইরকম যেন সতর্কতামূলক যেন ব্যবস্থা ওনারা নেন, যেন ঝুঁকিতে জন্য না পড়েন। মাস্ক ব্যবহার করতে হবে। এবং আমরা যেটা করব, খুব শিগগিরই আমাদের উপর নির্দেশনা আসবে, সেই নির্দেশনা মোতাবেক আমরা এখানকার যে গতিবিধি, কতটুকু টুরিস্ট থাকবে কতটুকু থাকবে না, বা এই করোনাটা যেন না ছড়ায়, সেই নির্দেশনা খুব তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করব। আচ্ছা, একটা সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে কক্সবাজারে কিন্তু আগে সমুদ্র সৈকতটা দেখার তেমন কিছু ছিল না। এখন আমরা দেখছি অনেকে প্যারাসেলিং করতে যায়, অনেকে আবার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদন কেন্দ্রে যায়। সেক্ষেত্রে কক্সবাজারে আরো আরো বেশি পর্যটক আকৃষ্ট করতে টুরিস্ট পুলিশ কি কাজ করে? আপনি দেখেন যে আমাদের কিন্তু নিরাপত্তা, পর্যটক আকৃষ্টের মূল কাজ হচ্ছে নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত 4 থেকে 5 মাসে কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা আমরা ঘটতে দিই নাই, এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেও নাই। সেক্ষেত্রে আমরা কিন্তু 35 থেকে 40 জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি, এবং অসংখ্য অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তো এই আলোকে আমাদেরকে এই শুধু সুগন্ধা, তারপর লাবণী,